আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো চলুন আজকে কোথায় যাব, কি করব সব থাকছে এই ভিডিওতে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আম্মার জন্য অপেক্ষা করতেছি। আম্মাও রেডি হয়ে গেছে, আমরা বের হয়ে পড়লাম। এখন বাসা থেকে বের হয়ে অটো দিয়ে স্টেশনে যাচ্ছি ট্রেন ধরার জন্য। তো চলুন দেখা যাক, স্টেশনে যাই। স্টেশনে চলে আসলাম, এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা যে ট্রেনের জন্য আসছি এটা সেই ট্রেন না, এটা অন্য আরেকটা ট্রেন। তো এই ট্রেনটাও আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। আমাদের ট্রেনটা আসলে এই ট্রেনটা ছেড়ে যাবে। তো আমাদের ট্রেন চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, আমি জুম করে দেখিয়ে দিলাম। এই তো আমাদের ট্রেন চলে আসছে। একটা ছিল ভিডিও করতেছিল, আমিও ভিডিও করলাম। তো চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠার পর ভিতরের একটা ভিডিও নিয়ে নিলাম। মোটামুটি ফাঁকা ছিল। আর একটা কথা না বললেই নয়, আমরা টিকিট ছাড়াই এসিতে উঠে পড়েছি। তো আলহামদুলিল্লাহ সিট পেয়েছি। আমরা তিনজন তিন জায়গায় বসছি। মোমো আর আম্মাকে পেছনে দিয়ে আমি সামনে বসছি, বসে ভিডিও করতেছি। অনেকেই ঘুমাইতেছে, অনেকেই পড়তেছে। তো মোমো আর আমি ভিডিওতে ওকি ঝুঁকি মারতেছিলাম। মাঝে মাঝে আম্মাকে ডাক দেই, আম্মা বলে তোরাই কর, আমাকে নিস না। তারপর দেখুন আমাদের যে ঝিনাই ব্রিজ, ব্রহ্মপুত্র নদের শাখা নদী, ঝিনাই ব্রিজটা অনেক সুন্দর। তো আমরা এখন জামালপুর পার হয়ে গেছি। আর তো বলাই হয়নি আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা যাব হচ্ছে নান্দিনা। জামালপুর রেলওয়ে স্টেশনের পরের স্টপেজ হচ্ছে নান্দিনা। তো আমরা নান্দিনা যাচ্ছি। তো প্রথমে ট্রেন এই বগিটা ফাঁকাই ছিল, তো আমরা তিনজনেই বসেছিলাম। জামালপুর আসার পর ট্রেন বগিটা ভরে গেছে। তো আমি দাঁড়িয়ে ভিডিও করছি, মোমো আর আম্মা বসে আছে। তো আমরা চলে আসছি এখন নান্দিনা। তো আম্মাকে বাসায় রেখে আমরা একটু বাজারে যাচ্ছি, মোমো আর আমি। তো আমাদের দেখেই একটা অটো দাঁড়িয়েছে। তো আমরা একটু জোরে সোরে অটোর কাছে গেলাম। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, আমরা বাজারে যেয়ে কি করছি। তো এখন আমরা বাজারে চলে এসেছি। আসার পরে দেখলাম একটা নৌকা ছাড়তেছে। পরে এখানকার লোকদের জিজ্ঞাসা করলাম যে নৌকা এটা কোথায় যাচ্ছে। পরে ওনারা বললো যে এই পার থেকে ওই পারে নিয়ে যায়। পরে মোমোকে বললাম যাবা ওই পারে? বলে না, আমি এগুলোর মধ্যে নাই, তোমাকেও যাইতে হবে না। তারপর চলে আসলাম মিষ্টির দোকানে, আমাদের যে প্রিয় যে দোকান দই মহল মিষ্টি মেলা কাশফুলের, ওটাতে গেলাম। যাওয়ার পর মোমোকে বললাম কি মিষ্টি নিবা নাও। পরে ওর ইচ্ছা মতো যে কয়টা ভালো লাগলো নিয়ে নিল। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই, মোমো ঘুরতেছে আর নিতেছে। মোমো 2 দিন থেকেই চকলেট জুস খাওয়ার জন্য খুব বায়না করতেছিল। পরে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত চকলেট জুসটা। পরে আমিও একটা খেলাম। তারপর আরও কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি। এসে দেখি এখানে ট্রেনে কাটা পরে একটা মেয়ে মারা গেছে। তো আসলে ওইখানে সবাই দেখতেছিল, আমরাও দূর থেকে একটু ভিডিও করে নিলাম। তো আসলে অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেছে। তো একটা মহিলা, 23 বছরের মহিলা, সে ফোনে কথা বলতে বলতে আসতেছিল, হঠাৎ তিস্তা ট্রেনের নিচে পড়ে গিয়ে তার সম্পূর্ণ দেহ বডিটা আলাদা হয়ে গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি আপনাদের বডিটা দেখাতে পাচ্ছি না, আমি শুধু আপনাদের এই মানুষগুলা দেখুন। ওই যে দেখা যাচ্ছে প্রচুর মানুষ বডিগুলা দেখতেছে। তো খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে।
মহিলাটি ছিল লক্ষ্মীরচর এলাকার। তো সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন, সবাই তার জন্য দোয়া করবেন। রেল লাইনে আরও কিছু ভিডিও নিতে চাচ্ছিলাম আমরা, কিন্তু এই পরিবেশ দেখে আর নিতে মন চাইলো না, তাই চলে আসলাম। আম্মাকে রেখে মোমো আর আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। তো মোমো একটা মাস্ক কিনতে চাইলো, তো আমরা দেখতেছিলাম বিভিন্ন ধরনের মাস্ক ছিল এখানে। তো এটা মোটামুটি ভালো লেগেছিল। পরে মোমো বলতেছিল তুমি একটা চুজ করে দাও। তো এটা আমার ভালো লেগেছিল, মোমোকে বললাম এটা নিতে পারো, দেখতে ভালোই লাগতেছে। পরে এটা নিলাম, নিয়ে এখান থেকে একটা ফোনের ব্যাক কভার কিনলাম। মোমোর ফোনের একটা ব্যাক কভার কিনতে চাচ্ছিলাম অনেক দিন থেকেই। ফোনের ব্যাক কভার কিনে নিয়ে আমরা সোজা বাসার দিকে রওনা হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।